ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির কর্মী সমর্থকদের উদ্যোগে বৃহস্পতিবার 5:30 সময় অলফোর্ড রোডের সেন্ট মার্গারেট হলের সামনে নেক্সট টু ইয়র্ক হলে লেবার পার্টির কর্মী সমর্থকরা একটা গ্যাদারিং এর আয়োজন করেছেন। আমি এখন লেবার পার্টির নেতৃবৃন্দের কাছ থেকে জানবো তাদের এই 5:30 বৃহস্পতিবারে কি কি আলোচনা হবে তাদের এখানে এবং তাদের উদ্দেশ্য কি। তারা কি জনসম্পৃক্ততা ঘটাতে চাচ্ছেন এই টাওয়ার হ্যামলেটস এর জনগণকে নিয়ে, তাদের কি উদ্যোগ থাকতে পারে আগামীতে ফিলিস্তিন রাষ্ট্রের এই স্বীকৃতিকে নিয়ে। আমি একটু কথা বলি লেবার নেতৃবৃন্দের সাথে। আগামী বৃহস্পতিবার 5:30টার সময় ইয়র্ক হলের সামনে গত 2 দিন আগে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার যে ডিক্লারেশন দিছই ফিলিস্তাইন এজ এ ফ্রি স্টেট, তো এর লাগে আমি পয়লা ধন্যবাদ জানাই ব্রিটিশ পার্লামেন্টর সব এমপিরে, স্পেশালি বাঙালি এমপি রোশনারা আলী এন্ড আমার এমপি, আমার কনস্টিটিউন্সির এমপি উমা কুমারান এবং ব্রিটিশ পার্লামেন্টের সব এমপিরে যে তারা বিহাইন্ড দ্য সিন অনেক কাম করছেন এই ডিক্লারেশনের লাগি। তো এটা কিন্তু যদি কেউ আমরা মনে করি যে ইজি হয়েছে, ইজি নাই। পার্লামেন্টও কত প্রেশার হয়েছে, এমপি হলে প্রেশার দেওয়াই গিয়া কাস্টমার বা ব্রিটিশ গভর্নমেন্টের ডিক্লার করছেন। এগুলো জাস্ট আরম্ভ হয়েছে, সূচনা হয়েছে। এখন এই সূচনারে আগুয়া নিবার লাগি বা আরো পরবর্তীতে আমরা স্টেপ নিবার লাগি আমরা আগামী বৃহস্পতিবার 5:30টার সময় ইয়র্ক হলের সামনে একটা ডিসকাশনের আয়োজন করছি। আমরা ওখানে থাকবো, আমরা প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, এমপিগুলোরে আরো কিছু কইমু পরবর্তী স্টেপ নেওয়ার লাগি এই ফিলিস্তিন সম্বন্ধে। তো আমি সবরে আকুল আবেদন করব আপনারা সব আউকা, আমরা সবে আমরা মতামত জানাই যে আমরা এগুলো জাস্ট সূচনা এবং এগুলোর একটা শেষ দেখতে হইব। শেষ করার লাগি ব্রিটিশ সরকার সব সময় এগুলো কাম করার লাগি আমরা ব্রিটিশ সরকারের অনুরোধ জানাইমু। আর আপনারা আইলে আমরা যদি সবাই এক বাক্যে অনুরোধ জানাই তো এগুলো গিয়া হয়তো সরকার আরো শক্তিশালী হইবা, শক্তি তার মনোভাব আরো শক্ত হইব যে আমরা জনগণ সরকারের পিছিয়ে আছি। তাতে আপনারা সবরে অনুরোধ আপনারা আইবা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। আফটার লং স্ট্রাগল ইউকে রিকগনাইজ প্যালেস্টাইনকে রিকগনাইজ করছেন, এটা আমরা খুশি হয়েছি। 152 কান্ট্রিজ এই মুহূর্তে প্যালেস্টাইনকে রিকগনাইজ করছেন। 2 স্টেট সলিউশন যেটা আশা করলাম গাজার সমস্যার সমাধানে একটা বিরাট ভূমিকা পালন করে ইউকে। আর আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ তারা সবরে অভিনন্দন জানাইলাম, ধন্যবাদ জানাইলাম ও কারণে যে গাজার যে অবস্থার উপরে এই মুহূর্তে রিকগনিশন খুব দরকার আছে। We must thanks to the Prime Minister, British Prime Minister Keir Starmer, and also our great MP Rosnar Ali and my constituency MP Uma Kumaran, who did hard work to ensure that British government and Labour government recognize Palestine as a state. And now, the Keir Starmer, the Prime Minister, always says to put forward two-state solution. Without two-state solution, there will be no peace in Middle East. So now, Labour government, leading by the leadership of Keir Starmer, already recognize the two-state solution. The Palestine as a state. And you know that yesterday in London, there's a Palestine flag raised and in the Palestinian embassy, and Rosnar Ali MP. James Asher MP, Uma Kumar MP, and lots of Labour supporters was there. So now, to mark this recognition, we are gathering in it's called we can make a gather. We are making a gathering Thursday 5:30 in front of York Hall to make this recognition. And also we will put forward some issues and points to the Labour Party to make it fruitful and to bring these steps further. Thank you.